করে দিও। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, আর দিদিদের বাড়িতে এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো যাই হোক, সকালে খেয়ে দিয়ে এই যে দেখো জামাইবু চিকেন পাঠিয়েছে, তো সেটাই হচ্ছে দিদিভাই পরিষ্কার করে ধুয়ে নিল। আর এখন এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর শুনু হচ্ছে আগ ধরিয়ে দিয়েছে হাতে, তো ওইটাই খাচ্ছি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে এই যে দেখো দিদিভাই রান্না করছে, আর আমরা এই রান্নাঘরে কত গল্প করছিলাম, যে মানে এটাই জিজ্ঞেস করছিলাম যে দেখো দিদিভাই হাসছে, তো দিদিভাইকে শুনছিলাম যে তোমাকে কতবার দেখতে এসছে। তো দিদিভাই আমাকে বলছিল, তো তোমরা হয়তো অনেকেই জানো যে হচ্ছে কি বলো তো, মানে আমার এক দেখাতেই বিয়ে হয়ে গেছে এরকম ব্যাপার। তো এটা নিয়েই আমরা গল্প করছিলাম। তো তারপরে দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এইখানে দেখো সবাই বসে পড়েছে, আর এটা হচ্ছে এই যে অরুণদা হচ্ছে জামাইবুর ভাই। তো অরুণদার বন্ধুরা এসেছিলো, তারা খেলো। আমি আর দিদিভাই দুজনে মিলে মানে আর কি দিলাম। তারপরে এই যে আমি আর দিদি খেতে বসেছি। তো চলো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। তো দেখো এখন কিন্তু সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, দিদিদের গ্রামে পুতুল নাচ হবে, সেটাই দেখতে যাব আর কি। তো আমি কিন্তু এর আগে কোনোদিন দেখিনি, শুধু ওই ফোনেই দেখেছি। তো তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্ট করে জানাবে। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি পুতুল নাচ দেখতে। তো এখন দেখো সোনা এই যে বসে বসে দেখছিল পিপির কোলে। তো চলো তোমরা একটু দেখে নাও। যাক, সবাইকে একটু করবো, খারাপ কেউ কিন্তু ভাববেন না। আমি নমস্কার করব। প্রথমে মায়েদের পালা, মা বলতে অনেক মা বুঝাই, যেমন ধরুন নিজের মানলা। হ্যাঁ, আচ্ছা যাক, তারপর আছে আমার দাদারা, দাদা বলতে অনেক দাদা বুঝাই, অনেক দাদা, যেমন ধরুন বড়দা, বড়দা, মেলদা, শেলদা, ছোড়দা, শিয়ালদা, মালদা, চাকদা, খড়দা, শিলদা, তালদা, বেলদা, নলদা, কাদা, শাহজাদা, হারামজাদা, আদা, পেয়াদা, ময়দা, চাঁদা প্রভৃতি দাদাকে জানাচ্ছি আমার নমস্কার। হ্যাঁ, তারপরে আছে আমার দিদিরা, দিদি বলতে অনেক দিদি বুঝায়। দিদিরা মুখ টিপে টিপে হাসছে, আর মনে মনে রাগ হচ্ছে যে ছেলেটাকে এক পেশে সবাইকে নমস্কার করছে, আমাদের করছে। করবো করবো, কাউকে বাদ দেবো না, কাউকে বাদ দেবো না। ছোট বৌদি, বড়দি, মেলদি, শেষদি, টুলুদি, ঝুনুদি, মনুদি, হলদি, তালদি, জলদি, নলদি, ভাত দি, তরকারি দি, চা দি, সর্দি, মোটা দি, খাটো দি, পরিষ্কার দি, ইত্যাদি ইত্যাদি, উল্টে পাল্টে দি, লাস্টে হেগে দি। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, হ্যাঁ ছোট্ট ছোট্ট বন্ধুরা, তাদেরকে কি দেবো? তোমরা কি খেতে ভালোবাসো? ক্যাডবেরি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে হাওয়া হাওয়া ক্যাডবেরি আর ফুচকা। হ্যাঁ ঠিক আছে, আমি বনগা থেকে নিয়ে এসেছি, একেবারে ফার্স্ট খরিদ্দার ছিলাম। এখন বৌনি করেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা হাত পাতো, পকেট ভাগ করো। হ্যাঁ, হা করো। রেডি রেডি, 1 2 3। আমার কাছে হাওয়া হাওয়া ফুসকা। এবার কি ক্যাডবেরি না? ক্যাডবেরি হাত পাত এবার ক্যাডবেরি দিচ্ছি, ক্যাডবেরি এই রেডি, 1 2 3। হ্যাঁ, ক্যাডবেরি। তো তোমরা তো পুতুল নাচ দেখছিলে, তো সত্যি মানে ভীষণ মজা হয় কিন্তু পুতুল নাচ দেখতে গেলে। আর এই যে মানে কথাগুলো বলছে, মানে এতেই আর বেশি মানে হাসি পেয়ে যাচ্ছিল, এমন একটা ব্যাপার। তো মানে দেখেছো কত মজা করে এরা কথাগুলো মানে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে কথাগুলো বলে। আর ভয়েসটা কিন্তু একজনই দিচ্ছিল, আর এখানে অভিনয় করছিল 3 থেকে 4টে এরকম পুতুল। তো দেখো তোমরাও একটু দেখতে থাকো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কারা কারা এর আগে দেখোনি অবশ্যই কমেন্ট করে জানিও। তো হচ্ছে দিদিদের বাড়ি কিন্তু মানে থাকতাম না, থাকার ইচ্ছাটা ছিল না, কিন্তু যেহেতু শুনলাম পুতুল নাচ,
বলো বলো কি নাম? আমার নাম পাপিয়া দত্ত। পায়খানায় গর্ত? ঠিক ঠিক ঠিক, বাবা কেন বলছি আমার নাম পাপিয়া দত্ত। পায়খানার মধ্যে গর্ত তো থাকে, তা তুমি তোমার নাম পাপিয়া পাপিয়া গর্ত? তা গর্ত নয় দত্ত। তো এত ভিড়ের মধ্যে আমি জানি না যে ঠিকঠাক তোমরা ভয়েসটা শুনতে পেলে কিনা, মানে যে ভয়েসটা দিচ্ছিল আর যে পুতুলগুলো ড্যান্স করছিল। তো যাই হোক, কী বলো তো, অনেক ভিড় তো ওই জন্য কথাটা মানে সাউন্ডটা স্পষ্ট হয়নি। তো আমিও শুনলাম সেটা একটু মানে বাদো বাদো ভাব, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আর এই যে দেখো পুতুলগুলো কত সুন্দর ড্যান্স করছিল। আর সোনা জানো কীভাবে দেখছিল, মানে সোনা এসে না কোনো দুষ্টুমি আর না কোনো মানে ডিস্টার্ব, মানে এত ভদ্র হয়ে গেছে সোনা। তো কিন্তু একদম ভদ্রভাবে চুপচাপ এই যে পুতুল ড্যান্স দেখছিল। আর মানে একদম চুপচাপভাবে বসেছিল। দিদিভাইয়ের কোলেও বসেছিল, আমার কোলেও বসেছিল, আর মায়ের কাছেও ছিল। আর মায়ের কাছে বেশি একটা থাকছিল না, জানি না কেন, আমার কাছে আর দিদিভাইয়ের কাছেই ছিল। তো এখানে হচ্ছে পুতুলটা নাচছে, সেটাই মানে এত মনোযোগ দিয়েও দেখছিল। এর আগে এরকম করে কিন্তু আমি কোনোদিন দেখিনি ওকে, মানে একটা জিনিস এতক্ষণ ধরে একভাবে মনোযোগ দিয়ে দেখতে। কি বলতো, ফোন অতটা ধরে নাও, ওই ফোন ধরে না অতটাও, টিভিটাও অতটা দেখে না, মানে একটু তাকিয়ে হয়তো চোখটা নিচে রাখে। কিন্তু দু একটা বাচ্চাদের আছে আমি দেখেছি যে মানে নেশা টাইপের, যে ফোন টিভি লাগবেই। তো ওর এরকম কোনো ব্যাপার নেই। তো ওই জন্যে আজকেই ফার্স্ট দেখলাম এতক্ষণ মন দিয়ে দেখছে। আর এই যে দেখো ওর চোখটার দিকে তাকাও তোমরা, তাহলেই বুঝতে পারবে এই যে চোখটা মানে পলকই ফেলছে না, একভাবে পুতুল নাচ দেখে যাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ ধরে অনেক কথা বলে ফেললাম। তো পুতুল নাচ আমি অনেক দিন পরেই দেখলাম। তো তোমরা কে কে দেখেছো কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।